আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি, মানে সকাল থেকে পড়তেছে, আর সকাল থেকে বলতে গতকালকে কিন্তু ছিল একটু কম, আজকে কিন্তু একেবারে সকাল থেকে সারাটা দিন বৃষ্টি। তো ভাবলাম বাচ্চাদের একটু পিঠা বানিয়ে দিই। তো আমি যদিও পিঠা তেমন ভালো বানাতে পারি না, তারপর আর কি চলার মতো একটু চেষ্টা করলাম, কারণ যেহেতু মা আমি, সন্তানদের তো বানাই দেওয়াই লাগবে, মা ছাড়া আর কি বানিয়ে দিবে বলেন। তো যাই পারি তাই একটু বাচ্চাদের বানিয়ে দিলাম, এই আর কি। তো এখানে এই যে লিকুইড দুধ নিয়ে নিছি আমি, গরুর খাঁটি 1 কেজির মতো পরিমাণ, আর ওইখানে প্রাণের মিল্কটাও নিছি, কারণ প্রাণের দুধটা আবার একটু ঘন বেশি, আর যেহেতু ক্ষীরসা বানাবো, ক্ষীরসা একটু ঘন দুধ হলে ভালো হয়। আমি কিন্তু ডানোর প্যাকেটও নিছি, 3টা দুধই ইউজ করব, কারণ ক্ষীরসা যদি মজা না হয় তাহলে কিন্তু পিঠা মজা হয় না। আর এই পর্যায়ে একেবারে আমি চুলার জালটা লো হিটে রাখছি, কারণ যেহেতু বেশি যদি গরম হয়ে যায় তাহলে আমি যে চালের গুঁড়াটা দেবো সেটাও দলা পাকে যাবে, আর যে গুঁড়া দুধটা দেবো সেটা দলা পাকে যাবে। তাই একেবারে লো হিটে রাইখা আমি সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিতেছি, আর একটু চিনি দিয়ে দিলাম। আর চিনি আসলে যে যেমন পছন্দ করে, আর এখানে একটা কি বলে এলাচ এলাচ দিয়ে দিলাম। চিনি আমি তেমন একটা বেশি পছন্দ করি না, তো আমি সব কিছুতে একটু চিনি আগে অনেক পছন্দ করতাম, কিন্তু এখন যেহেতু চিনি হয়েছে আমাদের শরীরের জন্য বিষ, এটা খাওয়া মনে করি যে একেবারে ভালো না। তো এই কারণে আমি একটু কম ইউজ করি, আর আমার বাচ্চাদের অভ্যাস হয়ে গেছে একটু কম কম খাওয়া চিনি। আগে তো প্রচণ্ড, আর ইফু তো এখনও পাইলে একেবারে কৌটা ধরে নিয়ে বসে পড়ে। তো যাই হোক, এখানে খিসা বানানোর জন্য সব কিছু কিন্তু আমার দেওয়া শেষ। এখন আমি মানে একটু ওইখান থেকে একটু হালকা গরম দুধ নিয়ে চালের যে গুঁড়াটা বানাইছিলাম, এটা হয়েছে কি আমি ব্লেন্ডার করছিলাম, তো সেটাকে মিক্স করে দিয়ে দিলাম। আর এখন কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ না নাড়লে তো অবশ্যই জানেন যারা পিঠা বানান, আর আমি তো মানে পিঠা বানাই না তেমন, না বানাইলেও একটা অভিজ্ঞতা আছে যে চালের গুঁড়ি বা আটা এগুলো তাড়াতাড়ি দলা পাকে যায়। তো যাই হোক, এখানে আমার খিরসাটা হয়ে গেছে। আর এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিব, আর যেহেতু তেল দিয়ে মানে দেওয়ার কারণ হয়েছে যেন পিঠাটা লাইগা না যায়, তো সবগুলো পিঠে কিন্তু আমি একটু একটু করে তেল দিয়ে দিছি। আর আমার ননস্টিকের কড়াইটা যেহেতু এটা আমি রেগুলার ইউজ করি, তেমন একটা আসলে মানে ভালো নাই, আর গুনার সাবাদা মাইজা টাইজা নষ্ট করে ফেলছি। তো যাই হোক, এখানে এই যে আমি আসলে যেটা কিনি সেটা আমি এগুলো রাব ইউজ করতে থাকি, তো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, আর গুনার সাবাদা মাইজা তো আরও বেশি নষ্ট করে দিই। হ্যাঁ, তো যাই হোক, এখানে এই যে আর খিরসাটা একটু বেশি করে দিব, যেহেতু আসলে কিনা পিঠা না, কিনা পিঠায় পরিমাণ করে দেয় একটু একটু, আসলে তো ঘরে বানাইতেছি, বাচ্চারা যেন খায়া মজা পায়। তো যাই হোক, এখানে এই যে এইভাবে করে কিন্তু আমি যেমন পারলাম আর কি, কেমন পারলাম অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পিঠা কেমন হলো সেটা একটু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আগেই বলছি আমি একেবারেই পারি না, পারি না জায়গায় পাঠিয়ে বলে দিছিলাম। তো যাই হোক, এখানে এই যে বানাইতে বানাইতে আমার পিঠা কিন্তু একেবারে কমপ্লিট, দেখেন কেমন হয়েছে। আর প্রথম 2টা পিঠা একটু হলুদ হয়েছিল, কারণ আমার ফ্রাই প্যানটাও নষ্ট হয়ে গেছে, ফ্রাই প্যান একটা নতুন কিনা লাগবে, তো এই কারণে কড়াইতেই বানাইছি। এই কারণে যেহেতু রান্না করি ওইটাই ধুয়ে নিছি, তারপরে 2টা পিঠা একটু হলুদ হয়েছে। তো এই তো